কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে হামলা পাল্টা হামলায় রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের মধ্যে। কাশ্মীরের পর্যটকদের উপর বন্দুক হামলার পাল্টা জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। ভয়াবহ এই অপারেশন সিঁদুর আসলে কি? নেপথ্যে কোন বড় পরিকল্পনা? এই নামে কি কোনো গভীর ইঙ্গিত দিতে চায় ভারত? এই সকল প্রশ্ন এখন রহস্য হয়ে দাঁড়িয়েছে। এই নামকরণের পেছনে যে প্রতীকী তাৎপর্য রয়েছে সেটিকে তুলে ধরেছেন নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার। সামাজিক মাধ্যম এক্সে আজাদ লেখেন, যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ভারত অপারেশন সিঁদুর নামকরণ করেছে। এর প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয়। সিঁদুর হলো এক ধরনের লাল রং যা হিন্দু বর তার কনের কপালে পরিয়ে দেয় বিবাহের প্রতীক হিসেবে। এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা, যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করেছে। মূলত এই টুইটে তিনি প্রশ্ন তুলেছেন, কেন একটি সামরিক অভিযানের নাম এমন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকের নামে রাখা হলো, যার মধ্য দিয়ে একটি ভূখণ্ডকে দখল বা মালিকানার চিহ্ন হিসেবে দেখানো হয়। আজাদ ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে কেবল সামরিক নয়, বরং ধর্মীয় জাতীয়তাবাদের প্রতিফলন হিসেবে চিহ্নিত করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে আজাদ ইসার টুইটার শেয়ার করে তিনি লেখেন, গবেষণা করেছি, এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, হিন্দুত্ববাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারে স্বপ্ন দেখে। এই কারণে মোদী সরকারের মন্ত্রীরা এবং সামাজিক মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীরা গাজায় গণহত্যার সমর্থন করে এবং বারবার বলে যে পাকিস্তান ও কাশ্মীরদের সাথেও একই ব্যবহার করা উচিত। ভারত সরকার কিংবা সামরিক নেতৃত্বের কেউ অবশ্য অপারেশন সিঁদুর অভিযান নামকরণ নিয়ে কোনো মন্তব্য করেননি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।